নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর এই টেস্টি মজাদার রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলো আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রথমেই আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 3টে আলু ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু আলুর সংখ্যা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রথমে আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ, অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের দেখবেন ভীষণ পছন্দ হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রথমেই দেখুন আলুর খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর একটা ছুরি দিয়ে আমি এভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা সুবিধা মতন কেটে নেবেন, বটি দিয়ে বা ছুরি দিয়ে, যার যেটাতে সুবিধে হবে সেভাবে একটু কেটে নেবেন। আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর সাইডের যে অংশগুলো আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন, আর চাইলে নিয়েও নিতে পারেন। আমি এখানে সবগুলোই নিয়ে নিলাম। আর এভাবে প্রথমে কাটার পরে কিন্তু জলের ভেতরে অবশ্যই করে রাখতে হবে। আর সব আলুগুলো কেটে নেওয়ার পর আমি এবারে ভালো করে জলটা আমি দুবার পাল্টে এভাবে ধুয়ে নেব, যাতে আলুগুলো বেশ কালো না হয়ে যায়, বেশ ফ্রেশ থাকে। এভাবে দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিলাম তেল। আর আলুগুলো আমি এভাবে দিয়ে দিলাম। আর আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশে যায়। এভাবে একটু আমি প্রথমে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেব। এভাবে দেখুন আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব, দিয়ে এভাবে এটা ততক্ষণ রেডি হতে থাক, ততক্ষণ বাকি কাজগুলো করে নিতে হবে। আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এগুলো প্রথমে একটু ভালো করে আমি মিহি করে কেটে নেব। আর এখানে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সবজিও ইউজ করতে পারেন। আমি নর্মাল এই সবজিগুলো আমাদের প্রত্যেকের ঘরে সবসময়তে থাকে, আমি সেই জন্য এই সবজিগুলো আপনাদেরকে দিয়ে দেখালাম। আর এভাবে দেখুন ধনেপাতাটা খুব মিহি করে আমি কেটে নিচ্ছি। আর একটু ভালো করে মিহি করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। ধনেপাতা ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজও খুব মিহি করে কেটে নেব। যতটা ছোট ছোট করে কেটে নেওয়া যায় ততই কিন্তু ভালো হবে। আর যে সকল বন্ধুরা পেঁয়াজ না খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। ভালো করে এগুলো কেটে নেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে 4টে ডিম ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু ডিমের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর ডিমগুলো আমি একে একে এভাবে ভেঙে নিচ্ছি। ডিমগুলো দেখুন আমি একে একে ভেঙে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। চারটে ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর একটু ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে। আমি এখানে একটু ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি এখানে একে একে দিয়ে দেব। যে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো যেগুলো কাটা ছিল সেগুলোকে একটু দিয়ে দিতে হবে। এখানে আপনারা কিন্তু গাজরও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আপনারা এখানে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। দেখুন ডিমের মিশ্রণটা একদম আমি রেডি করে নিয়েছি। আর এভাবে ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিতে হবে
1 চামচ ময়দা। আমি প্রথমে 1 চামচ ময়দা ইউজ করলাম, আর ময়দা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দা কোথাও না দলা পাকিয়ে থাকে। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও 1 চামচ ময়দা ইউজ করব। আমি এখানে যেহেতু 4টে ডিম ইউজ করেছি, 4টে ডিমের জন্য আমি এখানে 2 চামচ ময়দা ইউজ করছি। আরও 1 চামচ ময়দা আমি দিয়ে দিলাম, আর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর এরপরে আমি যে আলুটা ভাজা বসিয়েছিলাম সেটা এতক্ষণে রেডি হয়ে এসেছে, আর ওটা মাঝে মাঝে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে এসেছে। আর আলুগুলো যেহেতু পাতলা করে কাটা রয়েছে, সেই জন্য কিন্তু আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম কাঁচা থাকবে না, অসুবিধে নেই। এগুলো কিন্তু আমি ভালো করে এভাবে রেডি করে নিলাম। আলুগুলো দেখুন একদম ভালোভাবে রেডি করা হয়ে গেছে। আর এরপরে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেইটা আমি এখন উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি। সব জায়গাটা কভার করে এভাবে একটু ভালো করে ঢেলে দিতে হবে। আর এরপর একটা চামচ দিয়ে ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে যেসব জায়গাগুলোয় পড়েনি সেগুলোকে এভাবে একটুখানি আমি ঠিকঠাক করে দিলাম। আর এরপর উপর থেকে একটা আমি চাপা দিয়ে দেব, আর মিনিট 2 ওয়েট করতে হবে। এরপর আবার উল্টো সাইডটাকে আবার ভেজে নিতে হবে। তার জন্য আমি এটাকে একটু পাল্টে নিচ্ছি। একটা প্লেট আমি নিয়ে নেব, আর প্লেটটা ওপর থেকে এভাবে দিয়ে দিলে এটা কিন্তু পাল্টে নিতে খুবই সুবিধে হবে। এভাবে আমি একটু পাল্টে নিচ্ছি যাতে উল্টো সাইডটাও ভাজা হয়ে যায়। আর দেখুন যে সাইডটা নিচে ছিল কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর আমি এটা আবারও মিনিটখানেক একটু ভালো করে ভেজে নেব, আর তারপর এটা আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো যে রেসিপিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু খুব একটু নিত্য নতুন, অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। আর বাচ্চাদের আপনারা স্কুলের টিফিনের জন্য কিন্তু এভাবে রেডি করে দিতে পারেন, বা সকাল বিকেলে জলখাবারের জন্য এটা আপনারা রেডি করতে পারেন, ভীষণই সুন্দর তৈরি হয়। অবশ্যই বাড়িতে এবার একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।